আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইমেজকে কিভাবে বড় ইমেজ থেকে কিভাবে ছোট ইমেজের আপনার মেনটেন করা যায় সেই বিষয়টি আজকে দেখাবো আপনাদেরকে। আপনারা যখন অনেক ইমেজের কাজ পাবেন, হতে পারে সেটি 1000, 2000, 3000 ইমেজ, যদি আপনাকে রিসার্চ করতে দেওয়া হয়, সেটা যদি আপনি ফাইল মেনু থেকে গিয়ে সেভ করবেন, সেভ এস করবেন অথবা সেভ ফর ওয়েব করবেন, অনেক সময়ের প্রয়োজন আছে। সেটা আপনি খুব সহজে মেনটেন করতে পারবেন সেটা একটি ছোটোখাটো একটি অ্যাকশনের মাধ্যমে। পাশাপাশি খুব সহজে এটাকে মেনটেন করা যাবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আরেকটি বিষয় দেখিয়ে দেবো যে গিগ যে পিডিএফ দেওয়া হয়, ঠিক আছে, অথবা আপনার অন্যান্য মার্কেট প্লেসগুলোতে যদি পিডিএফ দিতে হয় কীভাবে তৈরি করতে বিস্তারিত আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, আশা করি ইনশাআল্লাহ। আমি এখানে কয়েকটি ইমেজ নিয়ে আসি। ইমেজ নিয়ে আসার পর আপনাদেরকে এটি দেখাতে সুবিধা হবে আমার কয়েকটি ইমেজের মাধ্যমে। সেটি হচ্ছে যে এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ইতিমধ্যে সাইজ দেখতে পাচ্ছেন যে 550x500 করে দেওয়া আছে। গতকালকে যেটি করেছিলাম সেই সাইজটি আমি এখানে রেখেছি। এখন এই ইমেজটি যদি আমি ক্রপ করি, ক্রপ করার পর আমাকে এটাকে হয়তোবা সেভ এসে ক্লিক করতে হবে, হয়তোবা সেভ ফর ওয়েবে ক্লিক করতে হবে। এখানে যেতে হবে, যাওয়ার পরে আমার এখান থেকে সব কিছু মেনটেন করতে হবে, তারপরে আমাকে সেভ দিতে হবে, তারপরে গিয়ে সেভে ক্লিক করার পর আমার এটা কিন্তু সেভ হচ্ছে। ঠিক আছে, বিষয়টা অনেকটা এরকম। আমি এখানে সেভ করেছি। আচ্ছা, আমরা যদি এটাকে এক ক্লিকের মাধ্যমে করতে পারি তাহলে আমাদের কাছে কিন্তু অনেক সুবিধা হবে। সেই অ্যাকশনটা কীভাবে আমরা প্রপারলি রেডি করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা যে কাজটুকু করবেন সেটা হচ্ছে যে এই যে অ্যাকশনের যে ইয়েটা আছে, এই প্যানেলটা যদি আপনাদের না থাকে তাহলে আপনি উইন্ডো থেকে আপনারা যে অ্যাকশন যে প্যানেল আছে, অ্যাকশন প্যানেলে এখানে ক্লিক করলে এখানে চলে আসবে এটা। এখানে আবার অনেকগুলো অ্যাকশন রেডি করা আছে। এখানে আমি রিসাইজের যে অ্যাকশনটা আছে সেটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একবারে। সর্বপ্রথম আপনারা এখানে এসে নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পর এখানে একটা নাম দিয়ে দিবেন। হতে পারে সেটি আমরা জেপিজি করব, আমরা জেপিজি করব। জেপিজির একটা ইয়ে দিলাম। এখান থেকে যদি ফাংশন কি অ্যাড করতে চান আপনি ফাংশন কি অ্যাড করে দিবেন। ওই ফাংশন কিটা আপনি চাপ দিলেই তখন ওই ইমেজটা ওই জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গায় আপনি দেখিয়েছিলেন এটা তৈরি করার সময়, সেই জায়গায় নিয়ে চলে যাবে কমপ্লিটলি। আমি রেকর্ড দিলাম। রেকর্ড দেওয়ার পর আমরা এখন এটাকে, আমাদের সাইজ কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে, ইতিমধ্যে এটা সাইজ কমপ্লিট করা আছে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব থেকে এখানে ভেরি হাই দেওয়া আছে, হাই থাক। এখানে 50+ কেবি দেওয়া আছে, হবে, সমস্যা নেই। আমরা এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পরে অল ইমেজ নামে আমার একটা ফোল্ডার আছে ডেস্কটপে। আপনি একটা ডেস্কটপে ফোল্ডার অথবা আপনার কাঙ্ক্ষিত কোনো ড্রাইভে একটি কাঙ্ক্ষিত ফোল্ডার আপনি নামে দিতে পারেন। এখানে যে ফাইল নেমের জায়গায় কোনো প্রকার হাত দেবেন না। এখানে যে অবস্থায় সিলেকশন অবস্থায় আছে সিলেকশন অবস্থায় থাকবে, না কিন্তু আবার বারবার রিনেম হয়ে যাবে আপনার এটা। ঠিক আছে, এটা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনার এই ফাইলটাকে যদি ক্লোজ করে দেন, এখানে নো দিয়ে দেন। যদি নো দিয়ে দেন তাহলে আপনার এটা কি হবে, এটা সেভ হবে না, রিসাইজটা সেভ হবে না, বাট আপনার কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে আবার সেভ হয়ে যাচ্ছে। আপনার অরিজিনাল ফাইলটা সেভ হবে না। এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি এই যেখানে স্টপ বাটনটা দেখতে পাচ্ছেন, স্টপ বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখান থেকে কোনো একটা ইমেজ যদি আমি ডাবল ক্লিক করে কিংবা যে কোনোভাবে ক্রপ করলাম, ক্রপ করার পর আমি যদি এখান থেকে জাস্ট জেপিজিটা সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি, অটো কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে আমার এটা সেভ হয়ে যাচ্ছে। কোন জায়গায় সেভ হচ্ছে, যেই জায়গায় আমি লোকেশনটা দেখিয়ে আসছি সেভ করার সময়, আমি এখানে যদি ক্লিক করি দেখবেন যে এটা সেভ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, অটো সেভ হয়ে যাচ্ছে। আমি প্রতিটা ইমেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেভ করে, তাহলে সুবিধা হবে। আর যদি আমাদের এটা যদি ফাংশন কি রাখতাম, জাস্ট খালি একটা একটা করে ক্লিক করতাম, একেবারে আপনি মনে করেন যে 100 ইমেজ এখানে নিয়ে যদি আপনি সেভ দিতেন, দ্রুত আপনার কাছে সেভ হয়ে যেত। এই দেখেন এখানে একের পর এক আপনার সিরিয়াল ওয়াইজ আপনার সেভ হয়ে গেছে, যেটার যে নাম আছে ওই নামেই সেভ হয়েছে। আপনি যখন সেভ করার সময় যখন নামটা রিনেম করবেন তখন কিন্তু আপনার বারবার রিনেম আসবে, রিনেম চাবে। এই জন্য চেষ্টা করবেন উইদাউট রিনেমে কাজ করার জন্য। কারণ ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, অধিকাংশ ক্লায়েন্ট 98% ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি আমার কোনো ফাইল রিনেম করতে পারবে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমার ক্লায়েন্টরা অনেক সময় এভাবে বলে থাকে। আচ্ছা, এটা আমি আন্ডু করে নিয়ে আসি। তাহলে আমাদের অ্যাকশনের ব্যাপারটা খুব ইজিভাবে বুঝতে পেরেছেন। এটা সেম পদ্ধতিতে আপনি পিএনজিও করতে পারবেন। পিএনজির জন্য আপনি একটা রেডি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেভ ফর ওয়েব থেকে করতে পারেন, সেভেস থেকে করতে পারেন, যে কোনো জায়গায় থেকে আপনি মেনটেন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটা পিডিএফ যদি তৈরি করতে চাই, তাহলে আমরা যদি এখান থেকে মনে করেন গিগের ইমেজ সাইজ আছে 960x501 হচ্ছে গিগের ইমেজ সাইজ। এখন গিগের যে অরিজিনাল ইমেজ সাইজ আছে সেটা আপনি মেনটেন করবেন। আমি এমনি একটা দিলাম আর কি। আমি এখানে লিখে দিলাম গিগ পিডিএফ লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমার এটা আসছে। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখান থেকে একটা জিনিস আমরা কাজ করতে পারি। এখান থেকে যদি আমরা রেশিও নিতে চাই, রেশিও নিতে পারবো, যে কোনোভাবে আমরা এখান থেকে মেনটেন করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে।
আচ্ছা, এখন আমরা যদি এই ইমেজটাকে যদি আমরা বাড়াতে চাই, নিচের দিকে যদি বাড়াতে চাই, আমরা যদি এখান থেকে গিয়ে ক্রপের মাধ্যমে বাড়াতে পারবো নর্মালি, ঠিক আছে, আপনি ক্রপ করে বাড়াতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনি ক্রপে বাড়াবেন না, আপনি ডিরেক্ট এখান থেকে ইমেজ থেকে বাড়াবেন, ঠিক আছে, ক্যানভাস সাইজ থেকে আপনি যদি বাড়াতে চান, যদি মনে করেন নিচের দিকে বাড়াতে চান, আপনি নিচের দিকে বাড়াতে পারবেন। এখানে যত সাইজ আছে ওই সাইজ অনুযায়ী যদি আপনি বাড়াতে চান এভাবে বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে না ইমেজ সাইজ থেকে যদি আপনি এটাকে ডাবল করে নিতে চান আরও, অথবা এখানে 501 আছে, এ পাশে 900 আছে, এখানে 501 আছে, এখানে 500, এখানে দিলেন আপনি 2000 দিয়ে দিলেন, ঠিক আছে, তখন ওটা ওইভাবে মেনটেন হবে। আপনি যদি এখানে মনে করেন যে 500 আর এখানে নিচে 2000 দিলেন, এখানে দিলেন, তখন দেখেন যে এই পাশে এটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অনেক বড় হয়ে যাচ্ছে। এখন আপনার কাঙ্ক্ষিত যে ইমেজগুলো আছে, ঠিক আছে, ইমেজগুলোকে আপনি নিয়ে এসে এর উপরে এক এক করে ছাড়তে পারবেন। আমি একটা করে নিয়ে আসি, আপনারা অনেকগুলো করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দিলাম আমরা, এটাকে এখানে সেভ, এখানে উপরে দিয়ে দিলাম। এই ইমেজটাকে নিয়ে এসে আমি ডিরেক্ট এখানে ছাড়ে এখানে দিলাম, তারপরে এই ইমেজটাকে নিয়ে এসে এখানে দিলাম। এইভাবে আপনাদের কাঙ্ক্ষিত ইমেজগুলোকে আপনারা সাজাতে পারবেন, ঠিক আছে। অথবা অনেকের বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এটা খুব সোজা জিনিস, একেবারে ইজি, একেবারে বেসিক জিনিস। এটা সেভ করার পর আপনি এখান থেকে সেভ ফর ওয়েব না গিয়ে সেভ এসে যাবেন। সেভ এসে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে আপনাকে পিডিএফ এখানে সিস্টেম আছে, পিডিএফ। এখানে পিডিএফটা কোথায়, পিডিএফটা আমাদেরকে একটু বের করে নিয়ে আসতে হবে। এই যে ফটোশপ পিডিএফ যেটা আছে, এই পিডিএফটা গিয়ে আমরা এখান থেকে আমাদের ডেস্কটপে যে ফাইলটা আছে এটার মধ্যে আমরা সেভ করে দিতে পারবো। এখন এখানে যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর আমাদেরকে একটা জিনিস দিচ্ছে এখানে যে সেভ অ্যাডব পিডিএফ। এখান থেকে কোনো কিছু করার প্রয়োজন নাই। এখান থেকে যদি আপনি জাস্ট ফরম্যাটটা যদি চেঞ্জ করতে চান, যে অন্য কোনো পিডিএফের ভার্সনে যদি আপনি অ্যাড করতে চান করতে পারবেন। আর এখান থেকে যদি আপনি হাই কোয়ালিটি দিতে চান, স্মলার সাইজ দিতে চান, তাহলে হাই কোয়ালিটি দিলে একবারে অনেক বড় সাইজ হয়ে আসবে। আর যদি স্মলার দিতে চান তাহলে স্মলার হয়ে যাবে। এখানে দেওয়ার পর আপনি জাস্ট খালি সেভ পিডিএফে ক্লিক করবেন। এটা কিন্তু ইতিমধ্যে সেভ হয়ে গিয়েছে। এই যে পিডিএফটা এখানে ইতিমধ্যে মাত্র 91 কেবিতে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই পিডিএফটাকে যদি আমি আবার বড় করে কোনো পিডিএফ যদি নিতে চাই, মানে হাই রেজলিউশনে যদি পিডিএফ নিতে চাই, যেমন 1 2 3 দিয়ে যদি আমি এটাকে সেভ করি, ঠিক আছে, এখানে পিডিএফ, হ্যাঁ ফটোশপ পিডিএফ দেওয়া আছে, এখান থেকে এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে মোটামুটি স্মলার আছে, আমার এটা যদি হাই দিয়ে দিই তাহলে এটার সাইজটা দেখবেন কত বড় হয়ে যায়, ঠিক আছে। আমি এটা মোটামুটি সেভ করে দিলাম। সেভ করার পরে যে 1 2 3 এটা দেখবেন যে 1.89 MB চলে আসছে। এটার উপর যদি মাউসটা নিই তাহলে দেখতে পারবেন এটার সাইজটা। আর যেটা স্মলার করে নিয়েছি এটাতে আমার মাত্র 91 কেবি আসছে। আমি যদি এটা যদি ক্লিক করি দেখবেন যে অনেক বড় করেই আমি দেখতে পাচ্ছি। আর এটাতে যদি আসি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি, বাট একটু রেজুলেশনটা কম আছে। এই বিষয়টা যদি একটু মেনটেন করেন আমার কাছে মনে হয় আপনারা খুব সহজে বুঝতে পারবেন, সহজে কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এইভাবে পিডিএফগুলো আপনারা রেডি করে নেবেন আর স্মলার করে পিডিএফগুলো করবেন, যাতে করে ক্লায়েন্টদেরকে দেখাতে পারলেই হলো আমাদের কাজগুলো, যে আমরা আদৌ কাজগুলো পারি কি পারি না। পিডিএফের মাধ্যমে যদি আপনি উপস্থাপন করতে চান আমার কাছে মনে হয় খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। এই দুটো পদ্ধতি বিশেষ করে বিগিনারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় অনেকে প্রশ্ন করেছিলেন এই বিষয়গুলো নিয়ে, এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ডেডিকেটেড করে দিচ্ছে। যারা বিশেষ করে প্রশ্ন করেছেন, অনেকেই প্রশ্ন করেছেন, তাদের নামগুলো উল্লেখ করা সম্ভব হচ্ছে না। এই জন্য আপনার কাজটুকু শিখতে পারলেই হলো আমার কাছ থেকে। আমি মনে করি যে চেষ্টা করবো সামনের দিনগুলোতে আরও ভালো কিছু নিয়ে আসার জন্য। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কী বিষয়ে আপনাদেরকে টিউটোরিয়াল দিলে ভালো হবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।